আবদার এসেছিল আমাকে একটু রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানিয়ে দিবি। তাই আমিও একদম সহজে ঘরোয়া উপকরণেই বানিয়ে ফেললাম। সবার প্রথমেই একটা সস বানিয়ে রেখে দেবে। টমেটো সস, একটু রেড চিলি সস, আর একটু গ্রিন চিলি সস, আর সাথে একটু সয়া সস, আর সামান্য একটু ভিনিগার দিয়ে এই সসটা প্রথমেই তৈরি করে রেখে দেবে। এই সসটাই চিলি চিকেনে আমাদের লাগবে। চিলি চিকেন করার জন্য এই চিকেনটাকে ফ্রাই করাটা সবথেকে আসল জিনিস। এই ম্যারিনেটটা যত ভালো হবে তত ভালো আমাদের চিলি চিকেনটাও খেতে হবে। চলো দেখে নেওয়া যাক আমি কি দিয়ে ম্যারিনেট করে রাখছি মাংসটাকে। প্রথমেই ভিনিগার দিচ্ছি, তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি, তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটা স্পেশাল মশলা ইউজ করছি। সেই স্পেশাল মশলাটা ভিডিওর শেষে থাকবে। আর কর্নফ্লাওয়ার ইউজ করলাম, আর 1 চামচ ময়দা। তোমরা কিন্তু 1 চামচের বেশি ময়দা দেবে না। আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার খুব ভালো করে পুরোটা আমি মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে এই ম্যারিনেটটা হবে তত ভালো খেতে হবে আমাদের চিলি চিকেন। লঙ্কা গুঁড়োটা দিয়েছি একটা সুন্দর কালার আসার জন্য। আচ্ছা, একটা ডিম দিলাম এখানে, গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিচ্ছি। আবার ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। ভালো করে মাখা হয়ে গেছে আমার। এবার এটা কিছুক্ষণের জন্য আমরা ফ্রিজে বা তোমরা বাইরেও রাখতে পারো। তেলটা গরম করে এবার আমি চিকেনটা ফ্রাই করে নেব। আমি একেবারে অনেকগুলো দেব না, অল্প কিছু দেব, কারণ ওপরের যে কোটিংটা সেটা চিলি চিকেনের যে হালকা হয় সেটা না হলে একটার সাথে একটা লেগে গেলে নষ্ট হয়ে যেতে পারে। তাই অল্প অল্প দিয়ে ভেজে নেব। আর অল্প ভেজে এবার তুলে রাখছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। ঠিক এই কালারটা আনার জন্যই আমি একটু লঙ্কা গুঁড়ো মিশিয়েছিলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার এই রেসিপিগুলো। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি দিলাম। একটু হালকাভাবে ফ্রাই হলেই তারপরেই কেটে রাখা এই যে পেঁয়াজের টুকরোগুলো আমি মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকাভাবে একটু তেলের সাথে মেশানোর পরেই স্প্রিং অনিয়ন হয়, স্প্রিং অনিয়নের যে সাদা অংশটা সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়নটাও এর সাথে মেশালে একটা সুন্দর গন্ধ আসবে। এবার এর সাথে কেটে রাখা একটু কাঁচা লঙ্কা কুচিগুলো একটু ভেজে নিচ্ছি। তারপরেই ক্যাপসিকাম আর বেল পেপারটা এর সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বেশি ভাজতে হবে না, সামান্য একটু নাড়লেই হয়ে যাবে। তারপরেই ক্রিস্পি যে আমাদের চিকেনটা আগে থেকেই ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে তো শেয়ার করছি চিলি চিকেনের রেসিপি। আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছি রাইসের রেসিপি। দুটো রেসিপি একসাথে দেখে বাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। ভিডিওর শুরুতেই তোমাদের যে সসটা আমি বানিয়ে দেখিয়েছিলাম সেই সসটাই আমি এখন এর সাথে মেশালাম। দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার সসের বাটিতেই যেটুকু সস ছিল লেগে সে তার মধ্যে অল্প একটু জল দিয়ে ওই সসটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সসটা একটু ফুটতে দেবো। হালকাভাবে একটু ফুটে গেলেই এর মধ্যে ওই যে আমার বানিয়ে রাখা স্পেশাল মশলা ওটা ওপর দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু নুন দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নমস্কার, আমার মিষ্টি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর সাথে একটা লাইক আর কমেন্ট করে দিও। ওপর থেকে গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চিলি চিকেনটা একটু ঘন করার জন্য জলের সাথে একটু কর্নফ্লাওয়ার গুলে আমি মিশিয়ে দিচ্ছি, তাহলে একটু ঘন হয়ে যাবে। আবদার যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে, একটু রেস্টুরেন্টের মতোই তো করতে হবে, কিন্তু ঘরোয়া উপকরণে। আচ্ছা, এবার স্প্রিং অনিয়নগুলো আমি উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে স্বাদ আর গন্ধ একদম রেস্টুরেন্টের মতো। বাড়িতে খেয়ে বলবে কোনো রেস্টুরেন্ট থেকেই নিশ্চয়ই নিয়ে এসেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে পুরোটা দেখার জন্য। আবার আসবো পরের একটা ভিডিও নিয়ে। আর ভিডিওর শেষে স্পেশাল মশলার রেসিপিটা রইল। একটু দারচিনি, একটু লবঙ্গ, একটু এলাচ আর সাথে মৌরি, এটাই আমি গুঁড়ো করে দিয়েছিলাম। এটা গুঁড়ো করে দিও, দেখবে একদম দোকানের মতো হয়েছে।